কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই রোহিঙ্গা সম্মেলন নিয়ে উল্লেখযোগ্য কি তথ্য আছে আপনার কাছে? আজকে সম্মেলনের প্রথম দিন আসিফ, আপনি জানেন যে আগামী ২৫ তারিখ অর্থাৎ আগামী কালকে আজকের দিন আগামী কালকে যে ২৫ তারিখ সেই দিনে আসলে ৮ বছর পূরণ হবে রোহিঙ্গা যে ঢল এসেছিল। একদিনে ৮ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছিল বাংলাদেশের সীমান্তে এবং টেকনাফ উখিয়া এখানে এসে তারা ক্যাম্প করেছিল। তো সেই ৮ বছর পূর্তিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ৩ দিন ব্যাপী এই রোহিঙ্গা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সেটির প্রথম ধাপ বলা যায় এই প্রত্যাবাসনের এই ৩ দিন ব্যাপী, যেটি আসলে ইনানীতে সেনাবাহিনী পরিচালিত একটি হোটেলে অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করে বা রোহিঙ্গাদেরকে নিয়ে কাজ করে তারা এই সম্মেলনে অংশগ্রহণ করবে। রোহিঙ্গাদের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং একই সাথে বিভিন্ন দেশের প্রতিনিধিরা, আন্তর্জাতিক প্রতিনিধিরা তারা এখানে অংশগ্রহণ করবেন। আমরা জানতে পেরেছি ৪০টির মতো দেশের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে আজকে প্রথম দিন সম্মেলনে এই ৩ জায়গা থেকেই আসলে কথা উঠবে নিরাপদ প্রত্যাবাসনের জন্য। আর আপনি জানেন যে গত রমজানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এখানে এসেছিলেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে অর্থাৎ মিয়ানমারে ফিরে করতে পারে। তো সেটি আসলে অনিশ্চয়তার মুখে পড়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন দিন দিন আসলে আরো বেশ কঠিন হয়ে যাচ্ছে, যার জন্য এই আন্তর্জাতিক সম্মেলন। এরপরে এখানকার সিদ্ধান্তগুলো নিয়ে ৩০ সেপ্টেম্বর আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হবে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে, এবং তারপরে কাতারের দোহাতে আরো একটি সম্মেলন হবে। এভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করার জন্যই মূলত এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হবে। এছাড়া তাদের খাদ্য, পুষ্টি এবং আর্থিক যেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে রোহিঙ্গা রিফিউজিরা, সেই বিষয়গুলো আসলে এখানে প্রাধান্য পাবে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। বিকাল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের প্রথম পর্ব শুরু হচ্ছে। আসিফ। মারুফা, আপনাকে ধন্যবাদ।